জয়প্রকাশ জনতা দলের পক্ষে এই ঐতিহাসিক মানুষ সভা হয়ে আমরা সকলে মিলিত হয়েছি। আমার সত্যবীর সিংজি আমাদের সঙ্গে ভারতের সভাপতি জয়প্রকাশ জন্য এখানে পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি কৃষ্ণপ্রসাদ আছেন, ঝাড়খণ্ড প্রদেশের দেববাবু, বিহার প্রদেশের লালবাবু রায়, এই তো লালবাবু আমন্ত্রিত ব্যক্তি হিসাবে আছেন আমাদের সংসদের। তিনি বড় একজন সরকারি পদে ছিলেন, সেখান থেকে অবসর নিয়েছেন। আমাদের মৌলিকভাবে যেমন একটা থিঙ্ক ট্যাঙ্ক তাকে বলতে পারি কাজ করছেন, উনি আছেন। আবার এখানে ভরতবাবু আছে, তিনি উত্তরবঙ্গে বঞ্চিত মানুষ লড়াই করেন। তো যেটা আমরা বলতে চাইছি, আজকের এই মহিলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা বিরাট মানে স্বাধীনতা আন্দোলন যত হয়েছে কংগ্রেসের বিপ্লব তাহলে বুঝতে পারছি। তো আমি সেই জায়গা থেকে অজয় মুখার্জি, সুসীম ধারা, তারপরে সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, ওদের নাম বেশি করে নেবো, কারণ হচ্ছে 1942 থেকে 1944 পর্যন্ত স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার হবে। এটা বিশাল এবং মাস্টারদার দেশের তারা চট্টগ্রাম মাস্টারগার নিয়ন্ত্রণ করে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সামনে একটা অংশ। সেই জন্য মাস্টারদার দেশের জায়গা আমরা সকলকে চাইছি, সকলকে সঙ্গে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, লোকনায়ক জয়প্রকাশ এবং বালগঙ্গাধর তিলক, তিনচন্দ্র পাল, রামমোহন লোহিয়া, সকলকে বালগঙ্গাধর তিলক এবং তাদের যদি আমরা সকলে শ্রদ্ধা নিবেদন এবং তাদের পায়ে দিয়ে আমাদের মন্ত্রিত এটা হল এটার উদ্দেশ্য একটাই যে জয়প্রকাশ জনতা দল আজকে আমরা এই নির্বাচন করেছিলাম 2021 নির্বাচন করেছিলাম আমাদের তারা ভারতবর্ষে ধরার জন্য। এইটা নিয়ে গত 1 মাস আগে 2024 আমরা নির্বাচন করেছি। সেই জায়গা থেকে আজকে শপথ নেওয়া কেন, আমাদের আজকে মিশন 2026, মিশন 2026 পশ্চিমবঙ্গ আসাম কেরলের নির্বাচন, তার সাথে সঙ্গে পশ্চিমবঙ্গে এই যে বঞ্চিত মানুষগুলো আছে এবং স্বাধীনতা আন্দোলনে যারা স্মরণীয় ব্যক্তি তাদের কিভাবে 1947 সালের পর থেকে আজ পর্যন্ত তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়নি, সেইটার মধ্যে আমি পাটনায় কয়েকদিন আগে গিয়েছিলাম যে আমরা এই ঐতিহাসিক হল ভারতসভা হল থেকে ক্যান্ডেল লাইট নিয়ে সারা ভারতবর্ষের রাজধানীতে কিন্তু ঘুরব, এবং সেই ক্যান্ডেল লাইট হল থেকে একদিন সূর্যের আলোতে তবে মানুষ তারপরে এবং তারাই নেতৃত্ব, এইটাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এখানে বসেছি। সেখানে কতগুলো প্রস্তাব আমরা পাস করেছি, তার মধ্যে যেমন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ থেকে আরম্ভ করে সব বললাম, কিন্তু যে আমাদের পশ্চিমবঙ্গ প্রফুল্লচন্দ্র সেন, তারপরে অজয় মুখার্জি, তারপরে আপনার মাস্টারদার সূর্য সেন, আপনার মঙ্গল পাণ্ডে, তারপরে আপনার বিরসা মুন্ডা, এই 5 জনকে এদের এখনো ভারত রত্ন পাই। আমরা তাদের ভারত রত্ন দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। এটা একটা আর একটা যে প্রস্তাবটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ওই কৃষক সমতা এবং পূর্ববঙ্গ থেকে এবং পশ্চিম পাঞ্জাব থেকে আগত 1947 থেকে পরবর্তীকালে 51, 71 আজ পর্যন্ত যে মানুষগুলো তাদের জন্য করছে, কিন্তু সেই মানুষগুলো পশ্চিমবঙ্গের জনসংখ্যা 40%। আজকে যদি 10 কোটি জনসংখ্যা হয় তার মধ্যে 4 কোটি জনসংখ্যা কিন্তু নির্বাচন মানুষ, সেই মানুষগুলোর জন্য 1947 আজ পর্যন্ত সেরকম সরকারি ব্যবস্থা করা নেই। কেন আমি বলছি যে সারা ভারতবর্ষের আন্দোলনে যদি ফাঁসি ধরি বলায় করে থাকে, তাদের মধ্যে 70% মানুষ ওই যেটাকে এখন করে পাকিস্তান করা হয়েছিল সেই জায়গার মানুষ, 70% মানুষ কাছে ঝুলেছিল। সেখান থেকে মাস্টারদা বসে, সেখান থেকে কৃষ্ণতা মহানতা, সেখান থেকে আপনার প্রফুল্ল সেন, সকলেই সেই বঞ্চিত জায়গা থেকে আমরা এই প্রত্যেকের সেই গরিব মানুষগুলো ছেলেমেয়েরা যে চাকরি পায় পারে, কৃষকদের মধ্যে থেকে যাতে অনেকে বঞ্চিত আছে বিভিন্ন কোথায় তারা চাকরি পায় না, সেই তাদের জন্য আমরা এই 5 বা 10% এই যে বাস্তুদের জন্য এবং কৃষকদের জন্য এবং তাদের জন্য একটা ভোট তৈরি করে উন্নয়নের জন্য এই দাবি আমরা। তার সঙ্গে সঙ্গে আমাদের সাংগঠনিক নির্বাচন আগামী মাসে হবে এবং তারপরে জানুয়ারি থেকে যাবে সর্বভারতীয়
দেখা গেল। আর একটা বিদেশ নীতি করে আমরা একটা বিদেশ নীতি, তার হচ্ছে বাংলা যেভাবে অরাজকতা চলছে বাংলাদেশে, সেখানে একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে একটা মৌলবাদী চেতনাটা উদ্রেক হয়েছে। সেই চেতনার মধ্যে মানুষের কল্যাণ হচ্ছে না, সেখানে মানুষের ঘরবাড়ি চলছে। আমি বলবো সেখানে সব থেকে বেশি হিন্দুদের প্রত্যাখ্যান হচ্ছে তাদের দেবদেবী ভাঙা হোক। তার সঙ্গে সঙ্গে বলবো সেখানে যারা গণতান্ত্রিক চেতনার মানুষ, অন্য ধর্মের, মুসলিম ধর্মের, তাদের উপরে অত্যাচার নেমে এসেছে। ভারত সরকারের উচিত, গণতন্ত্র ভারতের উচিত তাদের রকমের তাদের যার মাল নিরাপত্তার দায়িত্বে সরকার আছে। যদি বলেন অন্য রাষ্ট্র, আমি সেটা মানি না। কারণ হচ্ছে আপনার প্রতিনিধি মাতাল হয়, সেই মাতাল মানে তার ঘরে আগুন লাগায়, তার নিজের ঘরে আগুন লাগালে আপনি বলতে পারেন না, কেউ আপনি বলতে পারেন সে তো নিজের ঘরে আগুন, তোমার কি ভাই? ওই মাতালের আগুন আমার ঘরে এসে লাগবে। অতএব ভারত সরকারের অবিলম্বে আন্তর্জাতিক লেভেলে হোক এবং অর্থনৈতিক ভাবেই হোক, সামরিক ভাবেই হোক, যে কোনো রকম ভাবে এর অ্যাকশন নিয়ে এই সমস্ত মানুষদের শান্তিতে বসবাস করার অধিকার দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব